নমস্কার, জয় মাতা বাগদেবী। আজকে একটা হরোস্কোপ নিয়ে কথা বলছি। হরোস্কোপ ওই ভদ্রলোক অনেকবার আমাকে দেখিয়েছে, তবুও উনি বলছে কোনো স্পেসিফিক প্রশ্ন নেই। তবু উনার মধ্যে একটা দিয়েছিল কীরকম, সাধারণত বলবো শরীর নিয়ে, কর্ম নিয়ে, আর কিছু প্রাপ্তি আছে কিনা এই নিয়ে বলবো। কয়েকটা জিনিস আপনাকে বলেছিল, সেটা আমি বলেনি কিছু, তবুও আমি বলছি। দেখুন, প্রথমত লগ্ন চার্ট দেখছি আমি, এটা শরীর নিয়ে বলছি। দেখুন, উনার লগ্ন হচ্ছে ধনু রাশি বা ধনু লগ্ন এবং কর্কট রাশি। এবার ধনু লগ্নের জাতকরা সাধারণত বুদ্ধিমান, ভক্তিপরায়ণ এবং সৌভাগ্যশীল হয়ে থাকে। উনাদের কাছে যে কোনো ব্যক্তি কিন্তু অনেক উপকার করে থাকে এবং উনি সবাইকে উপকার করেও থাকে। উনার সঙ্গে যতক্ষণ কেউ জড়িয়ে থাকবে ততক্ষণ কিন্তু উনি উনার কাছ থেকে ভালো ফল পাবে। উনার থেকে সরে গেলে কিন্তু দেখবেন উনার একটা ক্ষতি বা উনি হতাশাপূর্ণ হয়ে যায়। আর এই ব্যক্তি বলতে গেলে দেখুন, উনার প্রথমত চন্দ্র অষ্টমে আছে। শারীরিক অসুস্থতা, মানসিক টেনশান, চাপ এটা কিন্তু থাকবে। তবে একটা জিনিস শুনুন, বৃহস্পতি কিন্তু দশমে রয়েছে। সেই জায়গায় দেখবেন আপনি দশমে থাকার জন্য উনি কিন্তু একটা কর্মযোগ, বৃহস্পতি কর্মফলদাতা কর্মযোগ তৈরি করেছে এবং কর্ম নিয়ে উনি কিন্তু বলেছিলেন। সে জায়গায় দেখবেন এই যে কর্ম দশমাংশ চার দেখছি, দশমাংশে দেখুন কর্মচার হচ্ছে মেষ রাশিতে লগ্ন পড়েছে। মেষ রাশির অধিপতি মানে বুধ, মঙ্গল, সেই মঙ্গল কিন্তু তৃতীয় বসে কিন্তু দেখুন একটা যে লগ্ন ভাব যে অশুভ তা কিন্তু নেই, ঠিক আছে। শনির দৃষ্টি থাকছে, শনি আমাদের কর্মফলদাতা, শনি কর্ম দিয়ে যাবে, ওনার কর্ম নিয়ে টেনশন। তবে যদি উনি টেকনিক্যাল লাইনে কাজ করে তাহলে উনি শরীরের দিক থেকে অনেকটা সুফল পেয়ে যাবেন এবং সুফল পাবে। তবে মানসিক দেখবেন উনার একটা জল অল্প খাবে, উনি জল অল্প খাওয়ার জন্য দেখবেন উনার শারীরিক অসুস্থতা, ইনফেকশান, স্টোন ফোন এরকম হয়ে থাকবে। আর শুক্র উচ্চস্থ থাকার জন্য, চতুর্থে শুক্র উচ্চস্থ থাকছে, উনি কিন্তু একাদশপতি। প্রাপ্তিভাব, যে কোনো জিনিস উনি কিন্তু সহজেই পাবে, অতটা পরিশ্রম করতে হবে না। তবে একটা জিনিস বলবো, উনি কিন্তু 27 সালের ভিতরে উনি একটা বাড়ির কথা বলেছিল, কিন্তু আমাকে 27 সালের ভিতরে উনার কিন্তু একটা বাড়ি হচ্ছে, ভালো শৌখিন বাড়ি পাবে কিন্তু 2027 সালের মধ্যে বাড়ি উনি পাবেন। বাড়ির যোগটা কিন্তু উনি 27 সালের মধ্যে বাড়ি উনি কিন্তু হচ্ছে। এটা একটা বাড়ি দেখলাম, বাড়ি উনাকে বলেছিলাম। আর দেখুন উনি 30 সাল, উনার বয়স এখনও 57 বছর, উনি 30 সাল পর্যন্ত খুব সুন্দরভাবে, কোনো অসুবিধা নেই, 2023 সাল অবধি খুব ভালোভাবে উনি কিন্তু চলতে পারবে এবং চলবে। 30 সালের পরে যখন 31 সাল থেকে শুরু হবে, 31 সাল থেকে 33 সাল অবধি উনি শারীরিক অসুস্থতা ভুগবে। কর্ম হয়তো করতে হবে, কিন্তু কর্ম কিন্তু করবে 35-এর পরে উনি কর্ম করতে পারবে না। 35 সালের ভিতরে কর্ম কিন্তু এন্ড হয়ে যাচ্ছে এবং উনি শরীর অসুস্থতা হয়ে যাচ্ছে। 31 সালের পর থেকে উনি শরীর নিয়ে ভুগতে হবে ওনাকে, শরীর, মানসিক চাপ, টেনশান, উত্তাপ। তবে একটা জিনিস বলবো, উনার কিন্তু সন্তান যে হবে, সন্তানকে কিন্তু উনি প্রতিষ্ঠিত করে উনি কোনো তার মনের মতো করে যাবে, কিন্তু সেই সন্তান কিন্তু উনাকে ঠিক মতো দেখাশোনা বা দেখভাল করবে না। এটা কিন্তু খারাপ বলছি বলে খারাপ ভাববেন না, আপনি কিন্তু খোলাখুলিভাবে বলছি, সে জায়গা থেকে আপনি মনের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব রাখবেন না, সেটা কিন্তু আপনি। তবে উনি যেখানে কর্ম করবেন, কর্মের মধ্যে উনার গোপন শত্রু থাকবে। উনার কিন্তু কর্ম এখন কিন্তু অল্প করে ভালো পয়সা ইনকাম করবে। এখন ভালো চলছে, রাহুর দশা চলছে, রাহু চললেও রাহু কিন্তু মাঝে মাঝে কী হয়, ছলনা করে যত পরিশ্রম উনি কিন্তু এই সময় দেখবেন অল্প পরিশ্রম করে বেশি পয়সা পেতে চাইছে এবং সেখানেও পাবে। মাঝে মাঝে কিন্তু দৃষ্টিভ্রষ্ট হয়ে যাবে, দৃষ্টিভ্রষ্ট হলে কিন্তু একটা প্রবলেম সৃষ্টি হবে। তবে 28 সাল থেকে 30 সাল অবধি উনি কিন্তু ভালো পয়সা কামাবে, প্রচুর পয়সা কামাবে, প্রচুর ইনকাম করবে এবং সেখানে দেখবেন যে খুব একটা খারাপ হচ্ছে 28 সালের ভিতরে যে কামাবে না তা না, মানে মাঝে মাঝে হয়তো গ্যাপ আসবে, কিন্তু 28 সাল থেকে 30 সালে তো প্রচুর পয়সা কামাবে এবং সেখানে স্বাদ পাবে, সবার স্বাদ পাবে, ভালো থাকবে, ভালো করবে, ভালো পড়বে, সবই হবে, যেখানে যা হাত দেবে কাজ হবে। কিন্তু 32-33 সালের পরে কিন্তু উনি একটা প্রবলেম সৃষ্টি হবে, মানসিক হতাশা, টেনশান, চাপ হবে, পরিশ্রমের মধ্যে করতে হবে। 30 সালের মধ্যে যতটা না পরিশ্রম করতে হয়েছিল, 31 সালের পর থেকে একটু পরিশ্রম করতে 30 সাল অবধি। তারপরে কিন্তু দেখুন 35 সালের মধ্যে অসুস্থতা, ওইখানে অসুস্থতা হয়ে কর্ম মানে যেতে পারা এরকম একটা হয়ে থাকবে। তাহলে উনায় কিন্তু কি বলবো, জল যদি না খায় তাহলে উনার কিন্তু বড় প্রবলেম হয়ে যাবে। আর উনারও কিন্তু দেখুন
টাকা পয়সার অভাব হবে না, বুধাদিত্য টাকা প্রচুর পরিমাণ থাকবে, মুখের ভাষা দারুণ হবে এবং সেখানে দেখবেন বুধাদিত্য যোগ তৈরি করলে কিন্তু তার সুফল উনি পেয়ে থাকে। এবং পড়াশোনা বলুন, মুখের ভাষা বলুন, দারুণ কিন্তু হয়ে থাকে এবং সেটা উনি পেয়েও যাবেন। তবে বলবো গোল্ডেন টাইম চলতে গেলে 28 থেকে 30 সাল পর্যন্ত খুব একটা ভালো সময় যাবে এবং ওই 27 সালের মধ্যে বাড়ি করার পরে সেখানে কিন্তু উনি একটা সাটিসফ্যাকশান আসবে, সাটিসফ্যাকশান পরে সুন্দরভাবে চলবে। আপনি যে কর্মর কথা মানে কর্ম নিয়ে বলছিলেন, কর্ম একটা আগের বলছিলেন, কর্ম কিন্তু আপনাকে বলেছিলাম যতদিন আপনি কর্ম করে যেতে পারবেন কর্মের অভাব হবে না এবং সেটা ঠিকই আছে, সেটা হয়েও যাবে। তবে আপনার শরীরজনিত প্রবলেম কারণে আপনি কিন্তু কর্ম করতে যেতে পারবেন না। 31 সালের পরে শরীরটা খুবই সাথ দেবে না, আপনার শরীর প্রবলেম দেবে। আর বাড়ির কথা বলছেন, বাড়ি কিন্তু আর 27 সালে হয়ে যাচ্ছে। আর কি বলবো, আর সেরকম তো কিছু দেখছি না। তবু আমি বলছি যেহেতু আপনার পেটের প্রবলেম, পেটজনিত প্রবলেম হবে, ঠিক আছে, পেটের প্রবলেমটা দেখা দেবে আপনার ওই 31 সালের পর থেকে পেটের প্রবলেম প্রচুর দেখা দেবে এবং বাইরেও যেতে হতে পারে এবং আপনার ওই সময় কোনো অপারেশনের যোগ বা অসুস্থতা প্রচুর পরিমাণে হবে, সেটা আপনাকে লক্ষ্য করতে হবে। তবে কর্মস্থলে আপনাকে ভালো বাঁচলেও কর্ম কিন্তু আপনার সেই দেখবেন কর্ম জায়গায় গোপন শত্রুর দ্বারা আপনার ক্ষতি হবে এবং সেটা কিন্তু মহিলার দ্বারা হবে। আপনার শত্রুরা আপনাকে প্রচুর ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ক্ষতি করতে পারবে না। আপনি কি করে নিজেই বেঁচে আসেন, কীভাবে নিচে বেরিয়ে আসে নিজেই বুঝতে পারবেন না, উপরওয়ালা আপনাকে কিন্তু সাথ দিয়ে যাবে। তবে এটা আমরা 33 চার্টকে দুর্ভাগ্য চার্ট বলে, তবে দুর্ভাগ্য চার্ট হলে আপনারা কিন্তু মিশ্র চার্ট, সে মিশ্র ফল পাবেন। সেভাবে যে খুব ভালো খুব খারাপ তা বলবো না, আপনাকে পরিশ্রমে আমি করেছেন এবং করে যেতে হবে লাস্ট পর্যন্ত। তবে জীবনটা লাক্সারি জীবনও কাটিয়ে এসছেন, তবে 31 সালের পর থেকে একটু সাবধান হয়ে যাবেন। তার আগে যদি শরীরটা জল প্রচুর পরিমাণে খাবেন, জল খালে, কারণ এই বয়সে সাধারণত শরীর আর অর্থ আর কর্ম ছাড়া কিছু ভাবেন, অন্য কিছু কথা বলছি না। আর সেদিক থেকে আপনার কিন্তু চারটা বলবো, আপনাকে আগে যা বলেছি এখনই তা বলছি, এখন কোনো সেরকম খারাপ কিছু দেখছি দেখবেন এপ্রিল 2026-এর পর থেকে কিন্তু আপনার সময়টা ভালো, আরও খুব ভালো সময় যাবে এবং ভালো কিছু করতে পারবেন। যেগুলো আমার আটকে গেছে সেগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু পেতেছে। বাড়ির কাজটাও দেখবেন 2026 এপ্রিলের পর থেকে আপনার আস্তে আস্তে না আপনার সব দিক থেকে খুলে যাচ্ছে। আপনি সব দিক থেকে প্রাপ্তি যোগ, মানে অর্থ বলুন, বাড়ি বলুন, ওইদিকে যোগাযোগ হবে, কথাবার্তা হবে, সেদিক থেকে আপনি কিন্তু আস্তে আস্তে ইমপ্রুভ হবে। 26 মের পর থেকে কিন্তু ভালো হবে, এটা কিন্তু দেখা যাচ্ছে। এবং যখনই প্রবলেম হবে কোথায়, আপনার যখন 66 বছর বয়স হবে ওখানে কিন্তু আপনাকে থেমে যেতে হবে, এর উপরে কিন্তু বললে হবে না। ওইখানে কিন্তু আপনাকে ওর মধ্যে কিন্তু আপনাকে যা কিছু আছে আপনাকে গুছিয়ে নিতে হবে। আর আপনার সন্তান কিন্তু, আপনি সন্তান শ্রেণী যাকে দেখেছিলেন ওই সন্তানের দিকে আপনি আশা করে বসে থাকবেন না। আপনার জন্য আপনি কিছু করে যাবেন এবং আপনি কিছু রেখে যাবেন, কারণ সন্তান কিন্তু সব দিয়ে গেলে সন্তান কিন্তু আপনার যখন বয়সকালে সন্তান কিন্তু অতটা আপনাকে সাপোর্ট করবে না, অতটা প্রবলেম ভোগ করতে হবে। কিন্তু তখন কিন্তু কর্ম ছাড়ার পরে আপনি প্রবলেম ভোগ করবেন, আপনি যেভাবে থাকছেন ওভাবে থাকতে পারবেন না। সেই জন্য কিছু অর্থ আপনি জমা করে যাবেন, অর্থ রেখে যাবেন, কারণ বয়সকালে সম্বল ওটাই হয়ে থাকবে। কারণ আপনার সন্তান কিন্তু, আপনি সন্তান শ্রেণী করতে পারেন কিন্তু সন্তান কিন্তু আপনাকে যে সেরকম খুব একটা দেখবে তা বলছি না, যে খুব খারাপ দেখবে তাও বলছি না, কিন্তু সেরকম আপনি যতটা চাইবেন ততটা পাবেন না, সেরকম আশা আপনি করবেন না, সেভাবে আমি বলছি। আর শরীর স্বাস্থ্য মোটামুটি একটু জল বেশি পরিমাণে খেয়ে থাকবেন, সুগার প্রবলেম হবে এবং পেটের প্রবলেম হবে। এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে বাইরে আপনাকে রোগ ব্যাধি দেখাতে যেতে হবে। 30 সালের পরে কোনো অপারেশন যোগ আছে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। তবে এখন কর্ম পয়সা নিয়ে চিন্তা নেই, শরীরটা নিয়ে একটু ভাববেন, আর কিছু সেরকম নেই, আর মোটামুটি ভালো আছে। তবে সাবধানে থাকবেন, আপনাকে বারবার ঠকাবার চেষ্টা করবে, ওষুধ পরিমাণে থাকবে। তবে আপনার কর্ম নিয়ে চিন্তা নেই, শরীরটাও সেরকম প্রবলেম দেবে মাঝে মাঝে, আর সেরকম কিছু নেই, সব বলে দিলাম। আর যদি কিছু থাকে ওটা জিজ্ঞেস করবেন, ওটা বলে দেবো। নমস্কার, চ্যানেলের সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন।